আমি যখন অ্যাডমিশনে পড়তাম, হ্যাঁ, অ্যাডমিশনে পড়তে পড়তে হিউজ ডিপ্রেশন, মানে মানে কি বলবো, চুলের অবস্থা বা চেয়ারের অবস্থা এত নিচে চলে যাইতো, মনে হইতো যেন পাগল হয়ে গেছি, অন কাইন্ড অফ, কি বললাম, একেবারে পাগল। ঠিক আছে, তখন মানে চেষ্টা করতাম আর কি রেগুলার, যখন একটু মাথায় ডিপ্রেশনটা বেশি আসতো তখন পড়তাম কি কোরআনের কিছু আয়াত আছে ওগুলো পড়তাম। বিকজ আমি জানি আমার মানুষের কথা বা মানুষের প্রতিশ্রুতি মিথ্যা হতে পারে, কিন্তু আমাকে যিনি সৃষ্টি করছেন তার একটা কথাও কি মিথ্যা হবে না। ঠিক আছে, কোরআনের কিছু একটু আয়াত জাস্ট আমি একটু নোট করে ট্রাই করছি। দেখেন, প্রথমে আয়াত আল্লাহ সূরা নাজমের কথা একটা বলছিল যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। কি বলছে? মানুষ তাই পায় যা সে কি চেষ্টা করে। এখন আপনারা যেহেতু কিছু কিছু মানুষ আছে দেখবেন যে অ্যাডমিশনে হালকা হালকা পড়তেছে, আবার কিছু কিছু আছে খুবই ভালোভাবে পড়তেছে, আল্লাহ নিশ্চয়ই অবিচারক না, তাই না বলেন তো? তাহলে যারা ভালোভাবে পড়তেছে অবশ্যই তাদের জন্য যেটা কল্যাণ অবশ্যই সেটা হবে। ঠিক আছে কি? এজন্য যেহেতু কোরআনের আয়াতই বলতেছে মানুষ তাই পায় যা সে কি চেষ্টা করে। এখন আপনার চেষ্টাটা যদি হয় যথা উপযুক্ত চেষ্টা, আপনার জায়গা থেকে কিন্তু কি সর্বোচ্চ চেষ্টাটাই করতে পারেন, কিন্তু সফলতা দিবে কিন্তু আসমান থেকে আসবে সফলতা। ঠিক আছে, এজন্য আপনাকে অবশ্যই পড়ার আগে বা পড়ার সময় বাইরে গেলে সব অলমাইটির মানে সাহায্যটা চাইতেই হবে, আপনি যাই করেন না কেন। ঠিক আছে, আপনি অন্য ধর্ম হলে সৃষ্টিকর্তার কি হেল্প আপনাকে লাগবেই। বিকজ আপনি যতই যা করেন, যদি আপনি পরীক্ষা দিন অসুস্থ হয়ে যান, কিছু করার নাই, কিন্তু আপনার উপরে কিন্তু আপনার কোনো কি কন্ট্রোলই নাই। এজন্য মাস্ট বি কোরআনের কথাগুলো যদি পড়ে পড়ে মানে মোটিভেশন নেন, তাহলে এই যে সুলাইমান শুকন, আইমান সাদিকের এই যে আউল ফাউল বক্তব্য শোনা লাগবে না। ঠিক আছে, বিকজ দিস ইজ রিয়েল, কি বললাম, দিস ইজ রিয়েল স্টেটমেন্ট এবং আনচেঞ্জেবল এন্ড মাস্ট 100% ট্রুথ। ওকে, তারপর দেখেন বলতেছে কি আল্লাহ আবার বলেছে, দেখেন মোটিভেশন দেখেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। তিনি একবার বলেনি কিন্তু, দেখেন আবার বলতেছে, আবার বলছে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে কি স্বস্তি। পরপর সূরা ইনশিরাতে তিনি কি দুইবার পরপর বলছে, কয়বার? দুইবার বলছে। তাইলে দেখেন প্রথমে আগে বলছে যে কি হ্যাঁ কষ্টের সাথে স্বস্তি রয়েছে, তারপর রিপিট করে বলতেছে আমি আবারও বলছি নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। তাহলে এখন আপনারা যারা এত কষ্ট করে অ্যাডমিশনে পড়তেছেন, এখন খুবই মনে হচ্ছে না প্যারা, মনে হচ্ছে যে আর পারতেছি না, আর পারতেছি না, কিন্তু আপনি যে এই যে প্যারাটা এখন নিতেছেন, আল্লাহ আরেকটা আয়াতে বলছে কি তোমার রব তোমাকে শীঘ্রই এমন কিছু দিবে যাতে তুমি কি খুশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন কোরআনের যে আয়াতগুলো একদম রিয়েল, বাট আপনি যদি এটাকে বিলিভ না করেন তাহলে কিন্তু এটার কি ফজিলতটা পাইতেছেন না। এজন্য আপনি ভাববেন যে যেহেতু আমাকে আল্লাহ বলছে তুমি এইটা করলে এইটা পাবা, কি বললাম, এইটা করলে এইটা পাবো, তাহলে আমি করবো, করে বিশ্বাস করবো, তাহলে কি অবশ্যই ইনশাল্লাহ সেটা পাবো। ঠিক আছে, বিকজ একটা কথা চিন্তা করেন, আমি একটা বিষয় দেখছি ঢাকা ইউনিভার্সিটি অনেক ভালো ভালো ছাত্র চান্স পায় না, বিকজ তারা পরীক্ষার দিন গুলিয়ে ফেলে আর কি। ঠিক আছে, এজন্য মানে বললাম তো আপনি যাই করেন না কেন আপনার সৃষ্টিকর্তার একটা কিছু ছাড়া আপনি পারবেন না। এজন্য অলওয়েজ ট্রাই করবেন তাকে স্মরণ করার। নামাজের সময়টা নামাজটা পড়লেন, আবার যদি সুযোগ হয় তাহলে কোরআনটা পড়লেন উইথ মিনিং, যতটুকু পড়বেন অতটুকুই পড়েন, সমস্যা নাই, কিন্তু কি একটু মিনিং সহ পড়েন, তাহলে দেখবেন ডিপ্রেশন আসতেছে না লাইফে। ঠিক আছে কি? আর লাস্ট দেখেন বলতেছে কি আল্লাহর রহমত থেকে কি তোমরা নিরাশ হয়েও না বা হতাশ হয়েও না। তাহলে কি আপনি যে ডিপ্রেশন হইতেছে, আল্লাহ বলতেছে কি আমার রহমত থেকে হয়েও না, তোমরা ডিপ্রেশন থেকে কি হয়েও না। ঠিক আছে, এজন্য মোটিভেশন নিবেন কোথা থেকে? কোরআন থেকে। তাহলে কখনোই কি হবেন না, ডিপ্রেসড হবেন না, বিকজ দিস ইজ দ্য রিয়েল স্টেটমেন্ট।